যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নিউ ইয়র্কে অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বায়ান্নর ভাষা আন্দোলনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানানো হয়। বিস্তারিত রিপোর্টে। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিনের কর্মসূচির মূল পর্বে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ছাড়াও প্রবাসের সর্বস্তরের শত শত প্রবাসী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি বৃহস্পতিবার অমর একুশে স্মরণে নিউ ইয়র্কের উডসাইডের তিব্বতীয় কমিউনিটি সেন্টারে নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন সি লু সহ মূলধারার রাজনীতিকরা অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশ সোসাইটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার জিনাত ফেরদৌসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। এ সময় বিশেষ অতিথি শাহ নেওয়াজ সহ সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। I feel so flattered. Thank you so much for this opportunity and to the Bangladeshi Society for having me here. সোসাইটির অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সোসাইটির পক্ষ থেকে বারবার রাজনৈতিক স্লোগান না দেওয়ার আহ্বান জানানো সত্ত্বেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানের পর স্লোগানে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ সম্মিলিত 21 উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে 21 অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানের শতাধিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বায়ান্নর ভাষা আন্দোলন এখন আর শোক নয়, শক্তিতে পরিণত হয়েছে। আর সেই শক্তি 21-এর অনুষ্ঠানকে উৎসবমুখর করে তুলেছে। প্রবাসী 21-এর নানা অনুষ্ঠানে এমনটিই ছিল লক্ষণীয়। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। ভূমি